17 বার 18 বার, যাই হোক, এভাবে আর কতক্ষণ? শরীরে পানি যাচ্ছিল, সব তো বের হয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। মুশফিক কিন্তু ঠিকই বলতেছে। ডাক্তারের কাছে চল, স্যালাইন ট্যালাইন দিলে ঠিক হয়ে যাবে, না হলে যা এনার্জি এখন আছে না সব কিন্তু ফিউজ হয়ে যাবে। পাগল হয়েছিস নাকি? আমার কি মান সম্মান নাই? আর কি মান সম্মান ছাড়া ছেলে? অসুখের সাথে রোগের সাথে মান সম্মানের সম্পর্কটা কি? রোগ তো রোগই। সব রোগীর রোগ নাও, আমার এই এর থেকে ক্যান্সার অনেক ভালো। ক্যান্সার হলেও তো মুখ ফুটে সবার কাছে বলা যায়। তোমার এই এর কথা বলতে গেলে বুঝে উস্তাদ পায়ের প্লাস্টিক টাইপ হয়ে যায়, বুঝছিস? আমি কিভাবে মেডিকেলে গিয়ে ডাক্তারের কাছে বলবো যে ডাক্তার আমার ইয়ে হয়েছে, বলতে গিয়ে তো আমার মানুষ পাংচার হয়ে যাচ্ছে। এখন তুই কি করবি? মান সম্মান বাঁচাবি নাকি নিজের জীবন? মান সম্মানই যদি না থাকে আমি এই জীবনটাতে কি করবো বল? মরার সময় অন্তত এই মান সম্মানটা নিয়ে মরতে চাই। তোরা যাই বলিস, আমার মেডিকেলে যাওয়া হচ্ছে না। তার মানে তুই যাবি না? জীবনটা পানি হয়ে গেলেও ছাড় দোস্ত, প্লিজ আমাদের ছাড়, প্লিজ আমার কথাটা শোন, আল্লাহর দোয়াই লাগা আমাদের ছাড় দোস্ত। আমি বন্ধু হয়ে তোদের পায়ে পড়বো। আচ্ছা আমি তো তোদের বন্ধু, শত্রু তো না। তোরা এরকম করতেছিস কেন? এরকম পার্সন হইস না দোস্ত, প্লিজ আমার কথাটা শোন। আমার কথাটা না শুনলে কিন্তু আমি তো বদ্ধ দিব। এবার দোয়া দে, কিন্তু আমাদের সাথে তুই চল প্লিজ। আমি যাবো না। শোন, তুই আমাদের বদ্ধ দে, আমরা মরে যাই, কোনো সমস্যা নাই, কিন্তু তুই আমাদের সামনে মরে গেলে অনেক সমস্যা। দোস্ত আমি বদ্ধ দিলে কিন্তু বদ্ধ লেগে যায়, দেখিস সাবধান। কিন্তু একদম আমি কিন্তু বলবো, আমি তো বদ্ধ দিব, তোর রুচি, তোর খাওয়ার রুচি কমে যাবে। যা। আম্মা বলতেছে শুকাইতে, তোর বড় কাজ হবে আমার। তোরে তোর আমি ছাড়বো না। তুই অনেকগুলো প্রেম একসাথে করিস না, আমি এমন বদ্ধ দিব প্রত্যেকটা গার্লফ্রেন্ডের কাছে একদিনে ধরা খাবি। ওকে, থ্যাংক ইউ দোস্ত, তোর বদ্ধ আমার পছন্দ হয়েছে, সবাই একসাথে চলে যাবে। বিসমিল্লাহ বলে নতুন করে আমার শুরু করবো। তো প্লিজ আমার সাথে এরকম করিস না। আমার স্যার, আমার একটা মানিজ্য আছে। নার্স, 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 পুলিশ, পুলিশ! দোস্ত প্লিজ আমার আমার না যেতে দে। দেখ আমার না একটা মান সম্মান আছে, আমি ডাক্তারকে আমি কিভাবে বলবো যে আমার কি হয়েছে ওর? বল, বলছিসটা কেন? শোন, ডক্টরের কাছে কখনো অসুখ লুকাতে হয় না। আচ্ছা আমি বলছি, ডক্টর ওর ডিসেন্ট্রি হয়েছে। ও ডিসেন্ট্রি কয়বার? আমাদের উপস্থিতিতে 17-18 বার হয়েছে। দেখি আপনার পেটটা, জি দেখি। আপনার পেটে তো অনেক গ্যাস, আপনাকে তো একটা গ্যাস ইঞ্জেকশন দিতে হবে। জি, ইঞ্জেকশন? ডক্টর প্লিজ, প্লিজ আপনি দরকার হলে আমার পেটে ছুরি ঢুকিয়ে দিন, আমি সেটা তো রাজি আছি, কিন্তু নো ইঞ্জেকশন প্লিজ। দেখুন, সুস্থ হতে গেলে কিন্তু আপনাকে ইঞ্জেকশনটা দিতেই হবে। তাহলে প্লিজ আমাকে অজ্ঞান করে তারপর ইঞ্জেকশন দিন। দেখুন, অজ্ঞান করতে গেলেও তো আপনাকে ইঞ্জেকশনটা দিতেই হবে। ও মাই গড, কোথায় নিয়ে এসছে আমাকে তোরা? আপনারা ওনাকে একটু দেখুন, আমি নার্স পাঠিয়ে দিচ্ছি। ডক্টর কাছে বাদ দে, আমি ঠিক হয়ে গেছি, বুঝছিস? আমি যাই। কোথায় যাচ্ছিস তুই? আরে আমার ছাড় দোস্ত, তোরা প্লিজ বোঝার চেষ্টা কর আমাকে। আমি ইঞ্জেকশন, বাচ্চা, তোর ইঞ্জেকশন দিলে আমি মরে যাবো দোস্ত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সে দেখ, শুয়ে থাক। বলছি ঘুমাইছি, চলে যেতে বল। বলছে লাগবে না কিরকম কিছু, আমি ঠিক হয়ে গেছি দোস্ত, আমার কিছু লাগবে না, চলে যেতে বল। এদিকটা ঘুরেন, ইঞ্জেকশন দিতে হবে তো। আল্লাহ, আল্লাহ, এখনো তো ইঞ্জেকশন পুশ করেনি, তো চিল্লাচ্ছিস কেন? কি বলে এখনো দেয়নি? না, তো মেরে যখন ফেলবে না তো দেরি করছেন কেন? মেরে Oh
না মানে ইনজেকশন দেবেন না? দেওয়া হয়ে গেছে তো। কখন? আমি তো টেরি পেলাম না। ওনার হাতে মনে হয় জাদু আছে। হ্যাঁ? তুই এরকম ভয় পেয়েছিলি, চিল্লাচ্ছিলি, আর দেওয়ার সময় টেরই পেলি না। সিস্টার উদ্ভিদ টের পাইনি, আর একটা ইঞ্জেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রেন না পেলে যে আরেকটা ইঞ্জেকশন দিতে হবে এখানে এমন কোনো নিয়ম নেই। আবার যখন সময় হবে দেওয়া হবে। কখন সময় হবে? যখন ডাক্তার বলবেন তখন। শিফট আপনি আসবেন তো? যদি আমরা শিফট থেকে অবশ্যই আসবো। শিফট কখন? কিরে বাবা, কত নাকি? প্রথম দেখায় প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। রিসেন্টলি থেকে যে ভালোবাসার জন্ম হতে পারে আমি জীবনে প্রথম দেখলাম। বাবু তাবল কথা বলিস তোরা, মানে আমরা মানুষকে হসপিটালে নিয়ে এসে সুস্থ করার জন্য। ওরে তো মনে হয় হসপিটালে এনে পাগল বানিয়ে দিলাম রে। কিরে তুই অফিসিস কেন? আমি বুঝলি রিসেন্টলি রোগটাকে যতটা খারাপ ভেবেছিলাম না, অতটা খারাপও কিন্তু না। শালা ছেলে মানুষে ইনজেকশন এরকম ভয় পায় আমার জানা ছিল না। ইনজেকশন দেবার আগে ওরে চিৎকার, আল্লাহ মাফ করুক। তাই নাকি? কি বলিস? হেল্প 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 নার্স, প্লিজ হেল্প মি। ও নো নো, আমি না, মানে আমার পেশেন্ট 420 নম্বর ক্যাবিন, 420 নম্বর ক্যাবিনে আমার যে পেশেন্ট আছে ওনাকে হেল্প করতে হবে। ওনার প্রচন্ড পেটে ব্যথা করতেছে। ইউ হ্যাভ টু হেল্প। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আপনি বুঝতে পারতেছেন না নার্স, আপনি বুঝতে পারতেছেন না, আমার বন্ধু পেটের ব্যথায় ইলিশ মাছ আমাদের ছটফট করতেছে। আপনার ফ্রেন্ডের যে কন্ডিশন দেখলাম তাতে তো এরকম সিচুয়েশন হবার কথা না। নার্স করতেছে তো, আপনি তাড়াতাড়ি আসেন প্লিজ। আচ্ছা আমি যা গল্প করলাম তার ফ্রেন্ড নেই। তুই গিয়ে কি বলছিস? এখন আসতেছে না? তুই গিয়ে বলিস আমি পেট ব্যথা মরে যাচ্ছি? তো বললাম পেটের প্রচন্ড ব্যথা, ইমার্জেন্সি ব্যাপার। শুধু পেট ব্যথা বলছিস, এই জন্যই আসতে দেরি করতেছে। আশ্চর্য। তুই যা এখন গিয়ে বল যে আমার পেট ব্যথার সাথে সাথে আমার বমি হচ্ছে, আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। মা, উফ আমার ব্যথা, ও বাম পাশটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও না। উফ আমার এত ব্যথা, আমার বাম পাশটা মনে হয়। ওইটা পেটের ডান পাশ, বাম পাশ না। হ্যাঁ মানে বাম পাশে ব্যথাটা ছিল, যে আপনি যখন এলেন তখন ব্যথাটা এখন ডান পাশে চলে আসছে। খুব ব্যথা করছে। স্যালাইন চলছে, একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। মানে নীরা, আপনার যা যা করা দরকার আপনি করেন। আমার যদি অপারেশনও লাগে না, আপনি অপারেশনটা করে ফেলেন। আমি আপনার সাথে অপারেশনের টেবিলে যেতে পারি। সরি, আমি কোনো সার্জারি ডাক্তার না, একজন নার্স মাত্র। আসলে ও যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ওটা যদি অপারেশনও লাগে সেখানে যেন আপনি থাকেন, তাহলেও ও হয়তো কোনো কিছু টের পাবে। জি 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 জি। আমার না জ্বর লাগছে খুব। প্লিজ একটু দেখবেন না আমার জ্বর আসছে কিনা। কই দেখি। কই, জ্বর নেই তো। কেমন নার্স আপনি, যে হৃদয়ের উত্তাপ বুঝেন না? সরি, না কিছু না। কোনো সমস্যা হলে ডেস্কে চেয়ে বলবেন। সমস্যা ছাড়া ডাকা যাবে না? সমস্যা না হলে শুধু শুধু ডাকবেন কেন?
আমাদেরও তো একটু রেস্ট নেওয়ার অধিকার আছে, তাই না? তা তো নিশ্চয়ই আছে। শোনো, আমি ডাক্তার না, প্লিজ বিরক্ত হবেন না। আপনি একটু ঘুমান, বুঝছেন? ঘুমালে সব ঠিক হয়ে যাবে, স্যালাইন চলছে। তো সমস্যা কি বলতো? তুই হসপিটাল আসলে এক রোগ নিয়ে, আসার পর থেকে তোর একের পর এক অসুখ বেরিয়েই যাচ্ছে। এটাকে কি রোগ বলে তুই জানিস? কি রোগ? ভীমরতি রোগ। আর তোদের কি রোগ? ঘোড়া রোগ? আশ্চর্য। এটাকে বলে ফ্রেন্ড। চিন্তা করতো আর কি হতে পারে। আমার না খুবই উইক লাগছে, বুঝছিস? হৃদয়টাই দুর্বল হয়ে গেছে। আমি যতই তাকে দেখছি যেন মায়ায় আটকে যাচ্ছি, কেন হচ্ছে আমার এমন? আমি যতই কাছে থাকছি যেন নিজেকে হারাচ্ছি, মন উড়ছে হাওয়ায় সারাক্ষণ। এ কেমন অনুভূতি আমার, তাকে খুঁজে দু চোখ কারণ মন হারালো জানি না কখন। তাকে খুঁজে দু চোখ কারণ মন হারালো জানি না কখন। একাদিন আশাহীন খুঁজে পেল আজ আলো, রূপ কথার গল্পটা যেন সত্যি আজ হলো। একাদিন আশাহীন খুঁজে পেল আজ আলো, রূপ কথার গল্পটা যেন সত্যি আজ হলো। তাকে খুঁজে দু চোখ কারণ মন হারালো জানি না কখন। তাকে খুঁজে দু চোখ কারণ মন হারালো জানি না কখন। আপনারা এক একজন এক এক জায়গায় শুয়ে আছেন কেন? ওঠুন। আপনাদের মধ্যে রোগী কে? আমি পেশেন্ট। আপনি পেশেন্ট, চেয়ারে ঘুমাচ্ছেন আর ওনারা বেড়ে শুয়ে আছে। আসলে ওরা দুজন খুব টায়ার্ড, মানে আমার থেকেও বেশি টায়ার্ড। তাই বলে আপনি পেশেন্টের চেয়ারে ঘুমাবেন আর ওনারা বেড়ে শুয়ে থাকবে? আই নামুন। সিস্টার প্লিজ একটু আস্তে ঝাড়িয়ে দিয়েন, তো আমি ওর হাত দুর্বল তো পরে বিপদ হয়ে যাবে। আপনি পেশেন্ট, বেড়ে শুয়ে পড়ুন, ইঞ্জেকশন দিতে হবে। এই ইনজেকশন মানে কে দেবে? আমি তো দিব। উনি কোথায়? উনি কে? মীরা? এখন আমার শিফট, যখন ওনার শিফট হবে তখন উনি আসবেন। না, তার উনি আসুক তখন ইনজেকশন দেবে, এখন না। মহা যন্ত্রণা তো, যেটা যখন দরকার সেটা তখনই দিতে হবে। আমি দেই আর নীরা দেখ, যেই দেখ কাজ একই করবে। কিন্তু উনি দিলে আমার ব্যথা করে না। আই ধরেন তো নাকি? ধরবে মানে? সরি দোস্ত। কি এটা কিন্তু আমার সাথে অনেক করা হচ্ছে। তো এটা কিন্তু ঠিক না দোস্ত। এই দেখ আমার কথা শোন, তোর বোঝার চেষ্টা কর দোস্ত। আরে ইনজেকশন মানে আমি ওনার কাছে কেন নেব? ঠিক আছে তোকে বেড়ে শো। কি তুই শো? আরে হ্যাঁ শুয়ে থাক। তোরা বুঝতে পারছিস না দোস্ত আমার ফিলিংসটা? আমার এটা বুঝতে পারবি না? এটা কিন্তু ঠিক আমার সাথে কি জানি করছিস তোরা, বুঝছিস? এটা কিন্তু খুব খারাপ হচ্ছে দোস্ত। আচ্ছা ঠিক আছে তুই শুয়ে থাক। আপনি লক্ষ্যে আমার কথাটা শোনেন, নীরা আসুক তারপর আমি ইনজেকশন দেবো, প্লিজ। নীরা!
তো জান একটু খোঁজে দেখ না নীরা আসছে কিনা। দোস্ত পরপর 9 বার গেছি, আসে নাই। আর বারবার গিয়ে জিজ্ঞেস করে দেখতে কেমন দেখায়? কেমন লাগে আবার? একজন পেশেন্ট নার্সকে ডাকতেই পারে। তুই একমাত্র পেশেন্ট যে কিনা ডক্টর আসছে কিনা একবারও খোঁজ দিস না, কিন্তু নার্স আসছে কিনা এই খবর বারবার রাখিস। আরে বাবা, নার্সের ছোঁয়ায় যদি রোগ ভালো হয়ে যায় তাহলে ডাক্তার দিয়ে কোনোটা কি? নার্সের তো অভাব নাই, একটাকে নিয়ে আসি। বোঝার চেষ্টা কর, সকল ডাক্তার যেরকম এক না তেমনি সকল নার্সও এক না। দুপুর গড়িয়ে গেল এখনো আসছে না। দোস্ত একটু জানা দেখ না আসছে কিনা। আরে বাবা, ছেলেটা মাত্র দেখে আসছে, আর এই শরীর নিয়ে বারবার আসলে গেলে পরে তো ওর প্রেশার বেড়ে যাবে। তোর পাশের বেডে ওর ভর্তি করতে হবে। তো অ্যাটলিস্ট ওর ফোন নাম্বারটা তুই নিয়ে আসতে পারতি, একটু ফোন করে দেখতাম যে কোনো প্রবলেম হলো নাকি আবার। আজব ব্যাপার, তুই হলি পেশেন্ট, কোথায় নার্স খোঁজ খবর নেবে তুই অসুস্থ হলি কিনা, উল্টা তুই খোঁজ খবর নিচ্ছিস নার্স অসুস্থ হলো কিনা। মানে তুই একটা ফালতু পেশেন্ট। আমি পেশেন্ট হলো তো মানুষ, তোদের দুজনের মতো তো দুম্বারা। মানবতা বোধ বলে তো একটা কথা আছে নাকি? আশ্চর্য, একটা মানুষ আমার এত সেবা যত্ন করলো, আমি তার খোঁজ খবর নেবো না? তোর এতটা নিত্যই কি করে বস বলতো? আমার তো অনেক মায়া লাগছে মেয়েটার জন্য। দোস্ত, এটা মানবতা বোধ না, এটা ভালোবাসা বোধ। আর মানবতা বোধ কি শুধু এই মেয়েটার জন্য? আমরা দুইটা দুমবাজে 2 দিন ধরে তোকে নিয়ে হাসপাতালে বসে আছি, একবার জিজ্ঞেস করছিস আমরা ভালো মন্দ কি খাচ্ছি? তা ভালো মন্দ কি খাচ্ছিস তোরা দোস্ত? তেহারি খাচ্ছি। তোরা আমার অবস্থা একবার বোঝার চেষ্টা করেছিস? আমার মনের অবস্থা, আমার ব্যথাটা একবার বোঝার চেষ্টা করেছিস? আমার ভাবিস যে পেট ব্যথার কথা বলছি, মনের ব্যথার কথা বলছি, মন। দোস্ত, এটা মাথা। ও যেটাই হোক, তুই দেখতে আসছে কিনা। দোস্ত, সিস্টার আসতেছে। নীরা, এতক্ষণে আপনার আসার সময় হলো, এত দেরি করলেন কেন? দেরি কোথায় করলাম? আমার শিফট তো এখনই। হসপিটালের নিয়মকানুন নিশ্চয়ই আপনার জানা আছে, এক একজন এক এক শিফটে কাজ করে। কটা বাজে? 2:20 দোস্ত। 2:20? আপনার শিফট ছিল 2টায়, এখন বাজে 2:20। আপনি 20 মিনিট লেট। শুনুন, মেয়েদের কিন্তু সেক্স সেন্স প্রবল, এরা হুট করেই অনেক কিছু বুঝতে পারে। আর শুনুন, মেয়েদের এই জিনিসটাই আমার সব থেকে বেশি পছন্দের। মুখে কিছু বলে ফেলার আগেই তারা চট করে বুঝাবে। উনি এখন আগের থেকে অনেক বেটার আছে, ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে। আমি যাওয়ার সময় আপনাকে সব বুঝিয়ে দিয়ে যাব। রিলিজ করে দিয়েছে মানে? আমি তো এখনো সুস্থই হইনি, আমি কোথাও যাব না। আমি একেবারে সুস্থ হয়ে তারপর বাড়ি যাব। তুই কি ডাক্তার থেকে বেশি বুঝিস? ডক্টর বলতেছে তুই সুস্থ, তুই কেন মনে করতেছিস? মনে হচ্ছে যেন তোর শ্বশুর বাড়ি থেকে যাবি না। প্রথমত আমি অবিবাহিত। এক্সকিউজ মি মিস্টার, এটা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। সরি, মানে আমি যে অবিবাহিত সেটা আপনাকে জানিয়ে রাখলাম। পেশেন্ট তো আমি নাকি? আমার কোথায় কোথায় সমস্যা সেটা আমি ফিল করছি, ডাক্তারকে আমার মাথায় ফিল করবে? নীরা, সরি নার্স, চলুন। আমার না সবখানে ব্যথা, আমার এখানে ব্যথা, এখানে ব্যথা, প্রত্যেকটা গিরায় গিরায় শিরায় শিরায় ব্যথা। প্লিজ আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করুন। আমি না এখনো সুস্থ হইনি, আমি আগে পুরোপুরি সুস্থ হয়ে 2টা দিন আরো বেশি থাকি, তারপরে যাবো। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ঠিক মতন খান, সুস্থ হয়ে যাবেন। সো টেনশন করার কোনো দরকার নেই। আর বাহিরে এত হাবিজাবি খাবার না খেয়ে বাসায় ভালো খাবার খাওয়ার ট্রাই করুন, তাহলে আর ডিসেন্ট্রি নিয়ে আর আসতে হবে না। ওটা ভালো হয়ে গেছে, কিন্তু সমস্যা তো আরও আছে। বিশ্বাস করেন, আমার না সারা শরীরে প্রচণ্ড ব্যথা, আমি সত্যি এখন সুস্থ হইনি, ট্রাস্ট মি। হসপিটালের পরিবেশের থেকে বাসায় গেলেই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। দেখেন প্লিজ, আপনি না আমার সাথে এমন করবেন না। আর ডাক্তারকে আপনি একটু বুঝিয়ে বলেন, দেখেন আমি না আসলে ভীষণ অসুস্থ। নীরা, এই শত্রুর দল, আমার দিকে ভাবে তাকিয়ে আছিস কেন? যা একটা বাঁশ নিয়ে আয়। বাস কেন? আমার মাথায় একটা বাড়ি দিবি, তারপর মাথা থেকে রক্ত বের হবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, আমি মেডিকেলেই থেকে যাব।
তার মানে তুই হাসপাতালে যাবি না? না, জীবন গেলেও যাব না। তুই যাবি না? না। ঠিক ভাই, আবার কি শুরু করলি? দেখ, আমি কিন্তু আবার বদ্ধ দিব। খোদার কসম, এবার কিন্তু সব বন্ধু পুরো ওলট পালট হয়ে যাবে। পৃথিবী রশি কোথায়? রশি, আরে রশিতে বাঁধবো আবার। আমার একটু তাকাতো। তোর চোখ দুইটা পুরা লাল। দোস্ত, তোর কি জ্বর? চল এখনই হাসপাতালে চল, তোকে ডাক্তার দেখে নিয়ে আসি। আমার 10 দিন আগে জ্বর ভালো হয়ে গেছে, এখন আমি হাসপাতালে গিয়ে করবোটা কি? তুই বললে হলো তোর জ্বর ভালো হয়ে গেছে। আশ্চর্য, তোর কে দেখি পুরা গরম, আর তুই বলছিস তোর জ্বর ভালো হয়ে গেছে না? চল হাসপাতালে চল। দোস্ত, এটা আমার স্বাভাবিক টেম্পারেচার। বলছে তুই ডাক্তার থেকে বেশি বুঝিস। আমি থাকতে আমার বন্ধুকে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দিব না। আর তো তোর জ্বর। চল পড়, হাসপাতালে চল পড়। এটা পার হয়ে গেছি। কি তুই কেন এরকম করতেছিস? তোর কি মনে হয় আমরা বুঝি না? তো বুঝতে যখন পারছিস তখন চল একটা হাসপাতালে যাই। বাচ্চা ছেলের মতো করতেছিস। আরে শরীরের অসুখ নিয়ে হাসপাতালে গিয়ে করবিটা কি? হাসপাতালে একটা কারণ লাগবে না? একটা কারণ তো লাগবে। তাও তো কথা, হাসপাতালে যাওয়ার কোনো একটা কারণ তো লাগবে। ওকে, আচ্ছা আমি না একটা ব্যাপার বুঝতেছি না, ওরকম বাচ্চাদের মতো করতেছে কেন? ও তো 16 বছরের বাচ্চাদের মতো মনে হইতেছে যে প্রেম করতেছে। তুই এদিকে আয়। বুকের হাত রেখে তোরা দুজন আমাকে বল, তোরা দুজন আমার ফ্রেন্ড না? অবশ্যই আমরা তোর ফ্রেন্ড। বুকে হাত রেখে বলতে বলেছে তোরা আমার ফ্রেন্ড। অবশ্যই। অবশ্যই আমি জানি তোরা আমার জন্য অনেক কিছু পাবে। দোস্ত, তোর জন্য আমরা জীবন দিতেও রাজি আছি। জীবন দিতে হবে, জীবনটা তো অনেক বড় ব্যাপার হয়ে যাবে। তবে ছোট্ট একটা কাজ করতে হবে। কি? আমি তোর হাত অল্প একটু কেটে রক্ত বের করবো, তারপর তোকে নিয়ে হাসপাতালে যাবো। একটা রিজন লাগবে তো। আরে তুই কি বলতেছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে দোস্ত, তুই আমার উপর বিশ্বাস রাখ। জাস্ট আলতো করে একটা কাট দিব, তারপর ডিরেক্ট হাসপাতাল, তুই টেরই পাবি না। আরে তুই কিছু বল না। তো তুই একটু আগে বললি যে আমাদের গায়ে ফুলের টোকা লাগাতে দিবি না, আর তুই এখন আমাদের হাত কাটতে চাচ্ছিস। আর তোরা যে তোকে বলি যে তোরা আমার জন্য জীবন দিতে পারবে, আমি তো জীবন চাই রে। আমি শুধু একটু হাত কাটতে চেয়েছি তো, দে না। আর তুই তো তোর গার্লফ্রেন্ডের জন্য অনেকবার হাত কেটেছিস, বন্ধুর জন্য একবার হাত কাটতে পারবি না? আরে বাবা, সেটা তো গার্লফ্রেন্ডের জন্য, আর তুই তো আমার ফ্রেন্ড। আচ্ছা তুই কি জেন্ডার পার্থক্যটা বুঝতেছিস না? মেয়েদের জন্য হাত কাটা যায়, আর বন্ধুর জন্য জীবন হাত না। ও, ফ্রেন্ডের থেকে আমার গার্লফ্রেন্ড বড় হয়ে গেল। দোস্ত, আমার উপর একটু বিশ্বাস রাখ, একটু আস্থা রাখ। আমি জাস্ট তোর হাতটা ধরে কাজ করে একটা টান নেবো, অল্প একটু রক্ত বের করবো, তারপর হাসপাতালে নিয়ে যাবো। তুই না আমার চানের দোস্ত, একটু দা। আয় আয় দোস্ত, দে, তুই খাও। কি বলে তুই দোস্ত? আরে শোন, আমার জন্য আমি এর অত বেশি ও হাত কাপ। আমি গেলে আমি পালাই। ইরা, দেখেন আমার না আঙ্গুলটাই কেটে গেছে। কই দেখি। নখ কাটতে কিরকম কেটে গেল? এটা তো খুবই সিম্পল, হতেই পারে। এটা এমন ঘটা করে বলার কি আছে? এটা সিম্পল? কি বলছেন এটা সিম্পল? এই কাট থেকে যদি ইনফেকশন হয়ে যায়? এটাতে ইনফেকশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। কে বলেছে পসিবিলিটি নেই? আপনি জানেন আমার বন্ধুর মায়ের সাথে এরকম হয়েছিল, এরকম আঙুল কেটে গেছিল, সেখান থেকে ইনফেকশন, পরে গোটা আঙুল কেটে ফেলে দিতে হয়েছে। এখন আপনি বলেন এটা সিরিয়াস না? আমি বলি কি, আমাকে না ভালো দেখে একটা কেবিন বুক করে দিন, আমি ওখানে থাকি, তারপর একদম রিস্ক ফ্রি হয়ে তারপর বাসা যাই প্লিজ। দেখুন, আপনি যেমন পাগলামি করছেন এটা কিন্তু সবাই নোটিস করছে। পরবর্তীতে আমার চাকরিতে প্রবলেম হতে পারে, এমনকি আমার চাকরিটা চলেও যেতে পারে। আপনি কি এই গিল্টি ফিলটা নিতে পারবেন যদি আপনার জন্য একটা মেয়ের চাকরি চলে যায়? বাহ, একটা মানুষ ইনজুর্ড হলে ডাক্তারের কাছে আসবে না? অবশ্যই একটা মানুষ ইনজুর্ড হলে ডাক্তারের কাছে আসবে, কিন্তু মিস্টার সিয়াম আমার নাম। জি মিস্টার সিয়াম, আমি তো ডাক্তার না।
আমি একজন নার্স। এই তো সমস্যা, যে কেন ডাক্তার বলেন না, তাহলে তো কেউ কিছু সন্দেহ করতো না। ড্রেসিং করে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। আপনি এখন বাসায় যান। আমার নাম হাতটা প্রচন্ড ব্যথা করছে, আমি কিছুক্ষণ বসে ব্যথাটা কমুক, তারপর যাই প্লিজ। আপনি যদি এখানে আরো 2 মাস বসেন, তারপরও আপনার ব্যথা কমবে না। আমার আরো পেশেন্ট দেখতে হবে। আপনার ছুটি কখন? কেন? তার মানে ভাবলাম যে আপনার ছুটি হলে দুজন একসাথে যেতাম, পাশাপাশি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে। পাশাপাশি এটা কথা বলতে হবে কেন? না, যেহেতু এখানে সবাই নোটিস করছে, বলছেন আপনার সমস্যা হচ্ছে, তাই মানে আমি কি কি করতে পারি, বাসায় গিয়ে কি করব সেগুলো আপনি বলে দিতেন। আপনার কিছু করতে হবে না, তবে যেটাই করেন একটু সাবধানে করবেন, তাহলেই হবে। বিশ্বাস করুন, আমি যা করি খুব সাবধান করি, তারপরও কেন যে। আপনি কি দয়া করে প্লিজ আপনার পাগলামিটা বন্ধ করবেন? পাগলামি বন্ধ করতে পারবো না, তবে হ্যাঁ এখন চলে যেতে পারবো। ঠিক আছে, দোয়া করবেন তাড়াতাড়ি জন্য অসুস্থ হয়ে আপনার কাছে হাসপাতাল আসতে পারি। আমি এটা তাকে শুনে বারবার আসি, আপনার হাসি। থ্যাংক ইউ। বাবারে, দেখ তো সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। তুই কি এখান থেকে ডিরেক্ট অনুষ্ঠানে যাচ্ছিস? হ্যাঁ, এই জন্য তো সব কিছু নিয়ে আসছি। চাকরির জীবন, সব কিছু সামলাতে হয়, কত কিছু না দেখতে হয়। একদম। এরকমের অদ্ভুত পেশেন্ট আমি আমার লাইফে দেখি নাই। কার কথা বলছিস? তোর মনে নাই ওই যে সেদিনকার পেশেন্টটা? ও আচ্ছা, আমার কি মনে হয় জানিস, ছেলেটার এই পাগলামিতে তোর জন্য প্রেম আছে। ধুর, আমার তো মনে হয় মাথায় সমস্যা আছে, নাহলে শুধুমাত্র একটু নখ কেটে গেছে, একটু চামড়া কেটে গেছে, এর জন্য কি হসপিটালে আছে? শুধু নখ কাটাটাই দেখলি, হৃদয় কাটাটা দেখলি না? শোন, নার্সের চাকরি করি, হৃদয় কাটা ছাড়া সব কিছু কাটাকাটি দেখা হয়ে গেছে আমার। তবে যাই বলিস, ছেলেটার এই পাগলামিতে তোর জন্য অনেক বেশি প্রেম আছে, তোর জন্য মায়া আছে। সেটা অবশ্য আমি শুরুতেই খেয়াল করেছি, কিন্তু এই মুহূর্তে আর এগুলো সম্ভব। ছেলেটা যদি আবার আসে তখন কি করবি? জানি না, তবে উনি যা করছেন ভুল করছেন। চল। এক্সকিউজ মি, কেমন আছেন? চিনতে পেরেছেন? চিনবো না কেন, আবার নতুন কি সমস্যা সৃষ্টি করে এখানে এসেছেন? দেখে তো সুস্থই মনে হচ্ছে, প্রবলেম কি? প্রবলেমটা নীরাকে বলি। নীরা কোথায়? ও তো এখানে নেই। ওর শিফট কখন বলা যাবে? ওকে আর আপনি কোনো শিফটেই পাবেন না। মানে? মানে নীরা চাকরি ছেড়ে দিয়েছেন। এটা চাকরি ছেড়ে দিয়েছে? হঠাৎ চাকরি ছাড়লো কেন? সেটা তো বলতে পারবো না। চাকরি ছেড়ে? আমার কেন জানি মনে হচ্ছে আপনি মিথ্যে বলছেন আমাকে। বাইনি চান্স আপনি কি আমাকে কোনো মিথ্যে বলছেন? সরি, আপনার আসলে কি মনে হলো সেটা আমার যায় আসে না। এই কথার কোনো উত্তর আমি দিতে পারছি না। সরি, নীরার অ্যাড্রেসটা কি আমাকে একটু দেওয়া যাবে? সরি, হসপিটাল স্টাফদের পার্সোনাল অ্যাড্রেস দেওয়া যাবে না, দেওয়ার নিয়ম নেই। আপনি তো বললেন উনি চাকরি ছেড়ে দিয়েছেন, তার মানে তো উনি এখানকার স্টাফ আর নেই, তাহলে তো অ্যাড্রেসটা দিলে কোনো সমস্যার কথা না। সরি, আমরা আমাদের রুলসের বাইরে যেতে পারবো না। এটা কি? স্যানিটাইজার। স্যানিটাইজার? এটা খেলে কি হয়? পয়সন, এটা ওয়ান কাইন্ড অফ। আপনি যদি আমাকে নীরার অ্যাড্রেসটা না দেন, আমি তাহলে এটা পুরোটা খেয়ে ফেলবো। আপনি বোঝার চেষ্টা করুন, আমাদের পার্সোনাল অ্যাড্রেস শেয়ার করার কোনো রুলস নেই। আপনি আমাকে বোঝার চেষ্টা করুন,
আমি 1 থেকে 3 গুণের মধ্যে আপনি যদি নীরার অ্যাড্রেসটা আমাকে না দেন, তাহলে আমি পুরোটা টক করে গিয়ে আপনার সামনে খেয়ে ফেলবো, তখন বিশাল একটা সেন্ট ক্রিয়েট হবে। 1 2 আপনাকে 3 বল পেলাম। দিচ্ছি আপনাকে যদি এক আকাশ সমান পরিমাণ থ্যাংক ইউ বলি না, তারপরও কম হয়ে যাবে। আপনার উপকারের কথা আমি সারাটা জীবন মনে রাখবো। আসসালামু আলাইকুম। বাহ, মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দর আপা। হ্যাঁ, অনেক সুন্দর। আদনান, দেখো দরজায় গিয়ে এসছে, খুলে দেন। আপনাদের কেউ না না হ্যাঁ। না না, আম সরি, আমি মনে হয় একটা ভুল সময় চলে এসেছি। আমি ওনার মানে নীরার পেশেন্ট, ওনার সেবায় আমি সুস্থ হয়েছে, তাই তাই ওনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম। সরি। আরে বাবা, আসছো যখন বসো, আজ তো আমার মেয়ের এঙ্গেজমেন্ট, একটু মিষ্টি মুখ করে যাও। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আনছি বুঝে। হ্যাঁ, বসো না, বসো। বসো, শোনো, আমার মেয়ের আজকে এঙ্গেজমেন্ট, মিষ্টি মুখ না করে কি তোমাকে যেতে দেবো? বসো। আরে বসো না। এখন আপনারা সবাই মিষ্টি মুখ করুন। কনগ্রাচুলেশন। আন্টি, বিয়ে কবে? বিয়ে তো এঙ্গেজমেন্ট হলো, তো এখন তো আলোচনা হবে। 1 মাস তো লাগবেই। 1 মাস? হ্যাঁ, মাঝে 1 মাস। বিয়েতে আসবে কিন্তু তোমাকে বলবো। এক মাস। ভেতরে আসেন। আচ্ছা, আপনি এমন কেন করছেন একটু বলবেন? আপনি না বললেন যে আপনার সিক্স সেন্স প্রবল, তাহলে তো আপনার জানার কথা আমি তারা যে আমার বাড়ি আপনার কারণ। আমি অন্তর্যামী না, কিন্তু আপনি তো নিজের চোখে সবকিছু দেখেছেন। প্লিজ এমন আর কইরেন না। আপনার পাগলামিটা যে আমার জন্য একটা খারাপ লাগার কারণ হতে পারে, আপনি এটা বুঝেন। আপনি বোঝেন? আপনি কি এটা বোঝেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলেই পাগলামিগুলো করছি? আমরা কি বন্ধু হতে পারি? বিয়ে ঠিক হওয়া একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করে কি করবেন? আপনার বিয়ে হয়ে গেছে বলেই বন্ধুত্ব করতে চাচ্ছি।
তাহলে বিশ্বাস করুন আমি সরাসরি অন্য কিছু বলে দিতাম। এই মুহূর্তে আমাদের বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এসব সম্পর্কে না জড়ানোটাই বেটার। আর আপনি কি পারবেন হুট করে বন্ধুত্বটা মেনে নিতে? কেন পারবো না? চেষ্টা তো করে দেখতে পারি। চেষ্টা করেও কোনো লাভ হবে না, কারণ আপনি শুরু থেকে আমাকে সেই চোখে দেখেননি। আমি আপনার সাথে কোনো তর্কে যাব না, কারণ তর্কে আমি জিততে পারি না, কখনোই না। আমি শুধু আরেকটু ভালো থাকার চেষ্টা করছি। আমি শুধু জানি যে যে কোনো সম্পর্ক তৈরি হয় ভালো থাকার জন্য। কিন্তু আপনি ভালো থাকার জন্য তো সেটা করেননি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য, আমার জন্য, দুজনের জন্যই খারাপ বয়ে আনতে পারে। আর যেটা আপনার জন্য ক্ষতিকর সেটা আপনি শুধু শুধু কেন করবেন? বললাম না আমি আপনার সাথে তর্কে পারবো না। বিশেষ করে আমি না জানি না আমি কেন এরকম করছি। মেবি অনেক বেশি সুখে আছি তো, তাই ওই কোনো কিছু একটা পেছনে কিল মারছে। হয়তো লাইফের সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার। খুব ভালো ছিলাম তো, এখন হয়তো খারাপ থাকার চেষ্টা করছি, ধরে নিন তাই। আপনার চোখ ছলছল করছে। এতটা খেয়াল করে? খারাপ থাকার চেষ্টা করছি, ভেতরে একটা খারাপ ফিলিং কাজ করছে, তাই সেটা কোনো করার চেষ্টা করছি। উল্টাপাল্টা অনেক কিছু বলছে না, সরি, মাথা ঠিক নেই। আপনাকে ডিসকাউন্ট দিলে চলবে? সে ডিসকাউন্ট? ফ্রেন্ডশিপের ডিসকাউন্ট। ধরে নিন আপনি যতদিন পর্যন্ত কবুল না বলছেন, আমি যদি ততদিন পর্যন্ত আপনার বলতে থাকতে চাই, চলবে? আপনার বিয়ের পর আর না হয় যোগাযোগ না রাখলেন হবে? এর মানে কি দাঁড়ালো? ক্ষণিকের বন্ধুত্ব। আমি কি আপনার একজন ক্ষণিকের বন্ধু হতে পারি? প্লিজ। তুমি আমাকে একটা জিনিস বলো, মানে এরকম এত সুন্দর একটা নার্স যদি বিয়ে করে চাকরি ছেড়ে দেয়, তাহলে আমাদের মতো পেশেন্টের কি অবস্থা হবে? কে তাদের সেবা যত্ন করবে? আমি একাই তো নার্স না, আরো কত কত নার্স আছে, তারা পেশেন্টদের সেবা যত্ন যা যা দরকার করবে। তো সবাই তো তোমার মতো কিউট না। পেশেন্টদের কি দরকার, নার্সের কিউটনেস নাকি সার্ভিস? আমার কাছে মনে হয় সেবা যত্নে অর্ধেক সুস্থ হয়ে যায়, আর বাকি অর্ধেক সুস্থ হয় কোনো সুন্দর কিছু দেখ। আপনাকে কে বলেছে আমি সুন্দর? আমার চোখ, আমার ব্রেইন আর আমার মন। আমার চোখ তোমাকে দেখে ব্রেইনকে সিগন্যাল দিয়েছে যে তুমি সুন্দর, আর আমার মন সেটাতে হ্যাঁ ভোট দিয়েছে। আপনি যে এত সুন্দর করে কথা বলেন, কেন? মায়া বাড়ানোর জন্য? গোছানো ছেলেদের ভাগ্য নাকি অনেক অগোছানো হয়। আর মায়ের কথা বলছো, ওটা তোমার ভেতরে বিল্ট-ইন, ওটার দোষ আমি আমার কাঁধে নেব। আপনাকে কে বলেছে যে গোছানো কথা বললেই লাইফ অগোছালো হয়? এক বিরাট মনীষী জনৈক সিয়াম। জনক সিয়াম স্যারকে বলবেন যে তার লজিকে ভুল আছে। গোছানো মানুষের সব কিছুই সুন্দর হয়, সুন্দর লাইফ, সুন্দর ভাগ্য, সবাই তাকে পছন্দ করে। কই, তুমি তো পছন্দ করলে না। আবিদ ফোন দিচ্ছে, পরে কথা হবে, এখন রাখছি। হ্যাঁ, এত রাতে কার সাথে কথা বলছিলে? সিয়াম ফোন দিয়েছিল। সিয়ামকে? ও আচ্ছা, ওই ছেলেটা যাকে তুমি ক্লিনিকে সুস্থ করেছিলে। সুস্থ করার ক্ষমতা তো আমার নেই, আমি জাস্ট কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম মাত্র। কথাটা তো কাছাকাছি হয়ে গেল, তাই না? তো এরকম
কয়টা পেশেন্ট আছে তোমার কাছে যাদেরকে তুমি সুস্থ করেছো এবং তাদের সাথে তোমার রাতের বেলা কথা হয়? সবার সাথে কেন কথা হবে? উনি মাঝে মধ্যে আমার খোঁজ খবর রাখে। তো ওনার খোঁজ খবরটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না নীরা? হয়তো হচ্ছে, সামনেও হবে। আর তোমাকে একটা কথা বলে রাখি আবেদ, আমরা ভালো ফ্রেন্ডও। এটা নিয়ে এত প্যারা খাওয়ার তো কিছু নাই। তোমাকে আমি মিথ্যা বলতে পারতাম না, কিন্তু আমি চাইনি যে আমাদের সম্পর্কের মাঝে কোনো মিথ্যা আসুক, তাই প্রথম থেকেই তোমাকে সত্যিটা বলে দিয়েছি। Just wait. Wait, please. তুমি কিছু বলার আগে আমার আরো কিছু বলার আছে, প্লিজ। আমি জানি না সেদিন আমার কি হয়েছিল তোমার এই চোখ দুটো দেখে। বিশ্বাস করো, আমি সত্যি জানি না কি যেন একটা মায়া ছিল তোমার এই পুরো চেহারাটা জুড়ে। যে মুহূর্তে আমি আঙুলের ফাঁক দিয়ে তোমার চোখ দুটো দেখলাম, আমার ভেতরে কেমন যেন একটা কিউরিয়াসিটি কাজ করলো তোমাকে দেখ। তারপর যখন তোমাকে দেখলাম মনে হলো সময় হয়েছে কাউকে ভালোবাসি বাবার, কাউকে ভালোবাসে। নিজের ভেতরকার পাগলামিটা বেড়ে গেল শত গুণ। হিসেব কষে মেলানোর আগেই কি যেন একটা অন্য কিছু সাহায্য দিল তোমার চলে। তোমাকে আমার চাই, এই লাইনটা অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু সময় আমার পক্ষে ছিল না। আজ কোনো পক্ষ বিপক্ষের হিসাব না কষে শুধু বলতে চাই, নীরা, তোমাকে আমার চাই। বিয়ে হতে যাওয়া একটা মেয়েকে জেনে শুনে প্রপোজ করাটা কি অবান্তর না? জানি না, অবান্তর কিনা জানি না, শুধু জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। দম বন্ধ হয়ে না ঘরের মধ্যে বসে থাকতে পারছিলাম। মনে হচ্ছিল যে আমার মনের কথাগুলো তোমাকে জানানো উচিত। মনে হচ্ছিল যে মনের কথাগুলো তোমাকে যদি না জানাই তাহলে সারাটা জীবন বোধহয় আফসোস করে কাটাতে হবে। আফসোস করতে হবে এই ভেবে যে একটা বার যদি আমার মনের কথাগুলো নীরাকে জানাতে পারতাম তাহলে হয়তো নীরা আমার হয়ে যেত। আমি ওই আফসোসে মরতে চাই না নীরা। ভুল সময় এসেছেন সিউ। সময়ের কোনো ভুল সঠিক নেই নীরা। ওই ভুল সঠিক সবকিছু আমাদের উপর, আমরা বিচার করে নেই। সিয়াব, আপনি উঠেন। এমন কিছু বলবেন না বা করবেন না যাতে আমার কবুল বলতে কষ্ট হয়। এমন কিছু করো না যাতে আমি আড়ালে গিয়ে কাঁদি। আমার জীবনে সিয়াব একটা পাগলের নাম। এই জিনিসটা আমি আমার মাথায় একদম সেট করে রাখতে চাই। এইটা আমার বিয়ের কার্ড। আপনি যদি না আসেন তাহলে আমি খুশি হব।
তোমার চোখে পানি কেন বেরা? তুমি আমার আকাশ সীমানার বাইরে সিয়াম। আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আমার সাধ্য নেই, সাহস নেই মুখ ফুটে বলার। তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? যে তুমি কি পারবে আমাদের বন্ধুত্বটা মানিয়ে নিতে? আমি জানতাম তুমি পারবে না। দেখো, আমিও পারিনি। তাই আমি আশা করছি তোমার সাথে এটাই আমার শেষ দেখা। তুমি ভালো থাকো। হ্যালো, তোমার লোকজন সিয়ামকে কেন মেরেছে? সিয়ামকে আমার লোকজন কেন মারবে? আর এটা তো তোমাকে কে বললো? তুমি কি কোনো কারণে আমার সাথে মিথ্যা বলছো? তুমি কেন সিয়ামকে মারতে গেলে? ফ্যামিলি প্রেশারে পড়ে আমি তো তোমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। তুমি যেভাবে বলেছো সবকিছু সেভাবে হয়েছে, সবকিছু তোমার প্ল্যান মোতাবেক হয়েছে। তারপরেও কেন? বলো। যেহেতু তোমার কাছে এর কোনো উত্তর নেই, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। ওর থেকে আমার পাগলটা অনেক ভালো।
খুব লেগেছে। হিরোগিরি দেখাতে গেলে কেন? নায়িকা পাওয়ার জন্য। পেলে আর কই, শুধু শুধু মায়ের খেয়ে আসলে। তুই একটা পেলেও তো পারতে। তখন লোকে বকটে বলতো, তোমার চোখে তোমার পরিবারের চোখে বকট হতে চাইনি, আমি কিতাম ধরতো একটা। তুমি হলুদের অনুষ্ঠান ছেড়ে চলে এলে। এমনি শুনেছি যে মেয়েদের নাকি হলুদের অনুষ্ঠান ছেড়ে আসলে খুব অমঙ্গল হয়, হতে পারে কুসংস্কার। তারপরও প্রশ্ন করব, কেন এলে? সার্ভিস দিতে। কারণ একজন নার্সের কাছে পেশেন্টের জীবন সবার আগে। আচ্ছা, নার্স, পেশেন্ট, পেশেন্টের জীবন, তারপর যখন আবার ছেড়ে চলে যাবে, আবার জীবনটা যেতে চলে যায়। চাপুন মানে তুমি আবার আকাশ সীমানা জুড়েছিলাম। আজকে আমার মুখ ফুটে বলার সাধ্য আছে। আজকে আমার অনেক সাহস আছে, মুখ ফুটে বলার সাহস। আমি আমার পাগলটাকে অনেক ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ।